হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমরা দুই মামা ভাগনা মিলে বেরিয়ে পড়েছি। তো মামাকে বললাম যে সিনেমা দেখতে যাবে, আমার খুব ইচ্ছা হচ্ছে যাওয়ার, তো চলো তুমি আর আমি চলে যাই। তো অনলাইনে টিকিটটা কেটে ফেললাম, দেখতে যাচ্ছি নন্দনে মির্জা। মির্জা সিনেমাটা নাকি খুব ভালোই হয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। তো এটাও ভিক্টোরিয়ার সামনে কি সুন্দর ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর আমরা ফাইনালি নন্দনে চলে এসেছি। তো এবার কিছুক্ষণ নন্দনটা একটু চারপাশটা ঘুরে নেবো। ঘুরে নিয়েই বেশি লেট করব না, কারণ সময় হয়েই এসছে, বাইকে করে এসছি তার জন্য লেট করেই বেরিয়েছি। তো মির্জা দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন লাগলো ছবি? থ্যাংক ইউ। তোমাদের ভালো লাগছে এটাই জেনে খুব ভালো লাগলো, তার কারণ সত্যি আজকে বাংলার বুকে দাঁড়িয়ে আমাদের সত্যি একটা খুব বড় চ্যালেঞ্জ, এরকম একটা ছবি যেখানে তোমরা অলরেডি অনেক বড় বড় ছবি অন্যান্য ভাষায় দেখছো, তো এমন আমাদের মির্জা দেখা কমপ্লিট। আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, দুই মামা ভাগনা মিলে। তো মির্জা জাস্ট অসাধারণ লাগলো। আর সব থেকে যেটা না বললেই নয়, আমরা আশাই করিনি যে আজকে মির্জা দেখতে এসে এরকম একটা অঙ্কুশদা ঐন্দ্রিলা দির সাথে দেখা হয়ে যাবে। তো মির্জা দেখতে এসে এটা একটা এক্সট্রা বেনিফিট যেটা বলা যায়। তো এরকম হুগলি সেতুর ওপর দিয়ে বাইক নিয়ে যেতে তো খুব দারুণ লাগেই। যারা বাইক নিয়ে রাইডিং করতে ভালোবাসো, যারা বাইক লাভার, তারা তো যখন যেখানে চাও বাইক নিয়ে বেরোতেও পারো। কিন্তু আমি ঠিক অতটা বাইক নিয়ে মানে পছন্দ করি না। পছন্দ, আমার খুব ভালো লাগে বাইক নিয়ে এদিক ওদিক যেতে, কিন্তু ভয়, নিজেকে একটু ভয় লাগে বাইক চালাতে। তো আজকে মামার সাপোর্টটা পেয়ে আমি পুরোটাই ড্রাইভ করে যাচ্ছি। তো ফাইনালি মির্জা দেখে বাড়ি ফিরছি। তো মাঝপথে অবশ্যই মোগল এম্পায়ার পড়ে। মোগল এম্পায়ার তো রোল সবাই জানোই তোমরা কতটা ফেমাস। তো মোগল এম্পায়ারটার রোল আমরা খাবো। তো তার হেলমেটটা ঠিক করে নিলাম। হেলমেটটা পরে নিজেকে কিরকম একটু পিকে পিকে ফিলিংস আসছে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। ফাইনালি মির্জা দেখে এই জাস্ট বাড়ি ফিরলাম। এখনও কিছু সেরকমভাবে ফ্রেশ হয়নি, এসেই ভিডিওটা করতে আগে শুরু করে দিলাম, কারণ অনেক দিন ব্লগ আসেনি আমার চ্যানেলে, আনতে পারিনি কিছু প্রবলেমের জন্য। যাই হোক, ওসব প্রবলেম বাদ দাও, ফুললি এন্টারটেনমেন্ট মাসালা একটা সিনেমা দেখে এসেছি। আমি মুভি রিভিউয়ার নই, মুভি রিভিউ করিও না, আর করতে পছন্দও করি না। আমার যেটা ভালো লাগে আমি সেটা দেখি। অবশ্যই বাংলা সিনেমাটাকে আমি খুব মন প্রাণ দিয়ে ভালোবাসি, যার জন্য বাংলা সিনেমাটা দেখতে যাই হলে। হিন্দি সিনেমাও দেখতে যাই, সেটা নয়। খুব যাদের পরিচিত, খুব পছন্দের, যারা যারা হিরো আছে তাদের সিনেমা এগুলো দেখতে যাই। যাই হোক, ওসব বাদ দাও, ফুললি এন্টারটেনমেন্ট মাসালা। অনেক বছর পর একটা বাংলা সিনেমা দেখলাম। সত্যি বলতে সিনেমাটা দেখতে দেখতে জাস্ট কয়েক ঘন্টা নিজের ছোটোবেলাকে ফিরে পেলাম। কারণ সেই চ্যালেঞ্জ, সেই পাগলু, সেই জিতের আওয়ারা, সেই মানে এরকম ধরনের স্কুল লাইফের অনেক এ আছে। জিতের জোশ, বস, মানে অনেক ধরনের আছে। দেবের দুজনে, এই সমস্ত সিনেমাগুলো আমরা সব স্কুল লাইফে হলে গিয়ে দেখতাম বন্ধু বান্ধব মিলে। এখন বন্ধু বান্ধবরাও খুব একটা সিনেমা হলে যায় না, আমরাও সেই হিসাবে আমাদেরও যাওয়া হয় না। যাই হোক, তবুও সুযোগ পেলে এদিক ওদিক করে যাই। এক কথায় অনেক বছর পর সত্যি কথা বলতে ছোটোবেলাকে ফিরে পেলাম ভাই। এরকম ধরনের সিনেমা একসময় বিভৎস পরিমাণে ট্রোল হতো। এই নিয়ে আমি ছোট্ট করে আমি ফেসবুকে লিখেওছি। আমি ফেসবুকে সচরাচর কোনো সিনেমা নিয়ে লিখি না, কারণ লেখার একটাই কারণ, এই সমস্ত সিনেমাগুলো আজ বন্ধ হয়ে গেছে বলে অনেক হল বন্ধ হয়ে গেছে। আমরা নিজেরাই এখন সিনেমা দেখতে যাই। আমার বাড়ির পাশে একটা হল আছে, সেই হলটা এখন যাচ্ছে তাই হল, কাস্টমারই আসে না, মেনটেনেন্সও করে না। স্বাভাবিক ব্যাপার, একটা বিজনেস দিক থেকে দেখতে গেলে তারা কী করে মেনটেনেন্স করবে? তাদের যদি ইনকামই যদি না হয়, তারা কেন তার পেছনে টাকাটা ঢালবে? তবুও হলটা টিম করে চালিয়ে রেখেছে। জানি না ভবিষ্যতে কী হবে না হবে। তো এই ধরনের সিনেমাগুলো হতো, আমরা দেখতে যেতাম। এখন দেখতে যেতে হয় কলকাতায়। আমাদের এই ডানকুনি থেকে কলকাতা অনেক দূর, কাজ কামাই করে সমস্ত সময় নষ্ট, মানে নষ্ট বলতে কি, সময় বার করে যাওয়াটা খুবই অসম্ভব হয়ে দাঁড়ায়। তো যাই হোক, অনেক বছর পর এরকম একটা মশালা এন্টারটেনমেন্ট, ফুললি এন্টারটেনমেন্ট যেটাকে বলে, সেই ধরনের সিনেমা দেখে খুব ভালো লাগলো। তো অনেক বছর পর নিজের ছোটোবেলাটাকে ফিরে পেলাম। সত্যি স্কুল লাইফটার কথা খুব মনে পড়ছিল, যে বন্ধু বান্ধব মিলে কত আমরা মজা করেছি, কত কী করেছি। কয়েক ঘন্টায় অঙ্কুশদা, থ্যাংক ইউ তোমাকে। এরকম একটা সাহসিকতা, রিস্ক নিয়ে তুমি এরকম একটা এন্টারটেনমেন্ট সিনেমা বানিয়েছো। আর সবথেকে বড় কথা, তোমার সিনেমাটা দেখে আমরা সেই পুরোনো দেবদার চ্যালেঞ্জ এই সমস্ত ছোটোবেলার স্মৃতিটাকে ফিরে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। তো মির্জা ব্লকবাস্টার হোক, এটাই চাইবো। আমি মুভি রিভিউয়ার নই,
আমি মুভি রিভিউ করতেও পছন্দ করি না, মুভি ভিডিও দেখি কয়েকজনের। যাই হোক, অনেকদিন ব্লগ আসছিল না, তো কি ব্লগ করবো সেটাই ভাবতে ভাবতে আজকেই সকালবেলা মামাকে বললাম চলো মামা যাই, দুজন মিলে দেখতে যাই। তো হলে নন্দনে দেখলাম নিয়েছে, যার জন্য নন্দনের টিকিটটা কাটলাম, তাই নন্দনে চলে গেছিলাম। তো নন্দনে গিয়ে খুব একটা সৌভাগ্য হয়েছে, সামনাসামনি অঙ্কুশদা অঞ্জলিকে দেখলাম, দেখে খুব ভালো লাগলো। এটা হচ্ছে এক্সট্রা পাওনা। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন ব্লগে। আশা করব খুব তাড়াতাড়ি নতুন কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু পাশে থেকো। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে।